নমস্কার দর্শক বন্ধুরা, খাদি গ্রামোদ্যোগ ভবন, কলেজ স্ট্রিট এবং ব্রিদলুমে আপনাদেরকে স্বাগত। তসরের ওপরে আমরা প্রচুর ধরনের এক্সপেরিমেন্ট করছি আগামী দুর্গাপুজোর জন্য। এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে এই সাজেশনটা নেওয়ার জন্য যে আমরা ঠিক রাস্তায় হাঁটছি না ভুল রাস্তায় হাঁটছি। এর আগেও আমরা যে ভিডিও পোস্ট করেছি তাতে আমরা খানিকটা সাজেস্টিভ মোডেই করেছি, কারণ এই ধরনের ইউনিক ক্রিয়েশনস, যেমন আঁচলটা দেখুন সম্পূর্ণ হ্যান্ডের ওপরে ডিসচার্জে একটা কালারের বাটিকে, ওয়াক্স বাটিকে আমরা আঁচলটাকে, হ্যান্ড পেন্টটাকে ক্রিয়েট করেছি। বডির আপার পোর্শনটা জিওমেট্রিক্যাল ব্লকের সঙ্গে একটা রেইনবো শেডের এফেক্টকে আনার চেষ্টা করেছি। রেইনবো শেডের এফেক্টকে আমরা নিয়ে এসেছি এই বডির আপার পোর্শনে, এবং কুচির পোর্শনটায় আপনি যখন চলে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই ফ্লোরাল কনসেপ্টটা, এই বাটিকের কনসেপ্টটা, এন্টায়ার লোয়ার পোর্শনটা আপনার এই বাটিকের পোর্শনটা কিন্তু থাকছে উইথ কলকা, এবং ব্লাউজ পিসটায় আপনার হাতে এবং পিঠে আপনার এই কাজটা থাকছে। এই ধরনের কনসেপচুয়াল কাজগুলো আমরা এই ভিডিওটা থাকছে 6450 ভিডিও, 6450 টাকা ইন্ডিভিজুয়ালি শাড়িগুলো। হ্যান্ডের সঙ্গে ব্লকের একটা পারমোটেশন কম্বিনেশন এবং কালারকে ভীষণ সুন্দর করে গুরুত্ব দিয়ে ইউনিক কালার ক্রিয়েশন করে এই জিনিসগুলোকে আমরা চেষ্টা করেছি। আঁচলটা দেখুন কানি আঁচলের মতো করে আমরা হ্যান্ডে ক্রিয়েট করেছি। বডির আপার পার্টটাকে একটা এক্সক্লুসিভ ব্লকে একেবারে অন্য একটা ডাইমেনশনের ব্লক ক্রিয়েট করেছি। তার সঙ্গে কালার কম্বিনেশনগুলো অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন, কারণ কালার কম্বিনেশনগুলো কিন্তু আমরা প্রায় 31টা নতুন কালার লঞ্চ করছি এবছর দুর্গাপুজোয় তসরের ওপরে, যা আগে হয়তো কখনো আপনি তসরে সেভাবে দেখতে পাননি বা আপনাদেরকে দেখানো হয়নি। আঁচলের যে পোর্শনটা দেখালাম ঠিক তার কন্টিনিউশনটাই আপনার লোয়ার স্কার্ট বর্ডারে, এন্টায়ারলি শাড়ির লোয়ারটায় এই ফ্লোরালটা থাকছে, এবং ব্লাউজ পিসটায় আপনার কিন্তু হ্যান্ডে এই ফ্লোরালটা থাকছে। 6450 তসরের ভার্জিন কালারের ওপরে এই হ্যান্ড পেন্টটা কি সুন্দর করে ফুটে উঠেছে। দেখুন 4 কালারের শাড়ি, অর্থাৎ তসরের নিজস্ব ভার্জিন একটা কালার, এরপরে কিন্তু সিমিলার টোন রিভার্স কন্ট্রাস্টে 4টে কালারে আমরা আঁচলটাকে ক্রিয়েট করলাম, পাটটাকে সেই ফ্লোরাল কনসেপ্টের ওপরে নিয়ে এলাম, এবং এন্টায়ার বডিটা তসরের ভার্জিন কালারের ওপরে কি সুন্দর করে তৈরি করা গেল। দেখুন এই 6 ইঞ্চি হ্যান্ড করা রয়েছে, বডিটাকে জাস্ট ব্ল্যাঙ্ক ছাড়া রয়েছে। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও, ব্লাউজ পিসটা খোলো। ব্লাউজ পিসটা দেখুন একটু ব্রাইটার টোনে একটা স্ট্রাইপস ফরমেশনে নিয়ে আসলো, কারণ তসরের বেস কালারটা আমরা এখানে ভার্জিন পাচ্ছি, তাই ব্লাউজ কালারকে একটু কিন্তু গর্জাস করতেই পারা যায়। এই ধরনের ব্লকের অ্যালাইনমেন্ট এবং তার সঙ্গে যে হ্যান্ডের একটা পারমোটেশন কম্বিনেশন কেমন লাগছে কমেন্ট বক্সে আপনারা জানালে আমরা কিন্তু অদূর ভবিষ্যতে এই কাজগুলোকে আরো ফোকাস করব, আরো কনসেন্ট্রেট করব এবং আরো সূক্ষ্মভাবে কাজগুলোকে করার চেষ্টা করব। আঁচলটা দেখুন একটা জিওমেট্রিক্যাল, ভীষণ ডিফারেন্টলি প্যাটার্নের অ্যালাইনমেন্টগুলো কিন্তু ভীষণ শক্ত। বডির আপার পার্টটা দেখুন, আমি একটু শাড়িটাকে খুলে দেখানোর চেষ্টা করব। বডির আপার পার্টটা থাকছে আপনার টোটালটা এই পেস্তা কালারটা, এই পেস্তা কালারটা বডির আপার পার্টটা থাকছে, যেখানে আমরা হাফ কলকাগুলোকে ইউজ করছি, কলকাগুলোকে ফুলে ইউজ না করে হাফে ইউজ করছি, এবং এন্টায়ার লোয়ার পার্টটা দেখুন, এন্টায়ার লোয়ার পার্টটাই ভার্জিন কালারে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। হাফ অ্যান্ড হাফের ওপরে ভীষণ সুন্দর কালার কম্বিনেশনে এই ধরনের অ্যালাইনমেন্টগুলোকে সৃষ্টি করা হয়েছে, এবং ব্লাউজ পিসটাকে কিন্তু একেবারে মানে পেস্তা কালারের সঙ্গে রেখে হাতে পিঠে অন্যভাবে কাজ করানো হয়েছে। 6450 থাকছে এর কনসেপশনটা। প্রত্যেকটা শাড়ি খুব ডিফারেন্টলি ইউনিক ভাবে তৈরি করা হয়েছে। ওমব্রে ডাই এফেক্টের ওপরে কোথাও কোথাও হ্যান্ডে ডিসচার্জ ক্রিয়েট করা হয়েছে, আঁচলটাকে কোথাও একটা একেবারে ডিসচার্জের সঙ্গে আলাদা করে হ্যান্ডের অ্যালাইনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। বডিটা দেখুন একটু তসরের ওপরে যারা একটু ব্রাইট পছন্দ করেন, তসরের ওপরে একটু যারা ডিফারেন্ট পছন্দ করেন, তারা এই ধরনের ব্রাইট টোনের বডি আরামসে পেতে পারবেন। ব্লাউজ পিসটা থাকছে চারকোল গ্রের ওপর, যার হাতে পিঠে অন্য কালারের একটা স্ট্রাইপস থাকছে। 6450 এই তসরগুলো আপনাদের কাছে যাচ্ছে। এটা কিন্তু ওমব্রে ডাইয়ের ওপরে, বডি কিন্তু গান স্প্রে এফেক্টের সঙ্গে একটা প্রত্যেকটা কালারের সঙ্গে কালারের যে ব্লেন্ডিং গুলোকে আমরা ব্যবহার করেছি, কালারগুলোকে একটু ইম্পর্টেন্স দেবেন, তার কারণ শাড়ির কালার কিন্তু একটা ভীষণ মুখ্য জিনিস। এর সঙ্গে একটা ভুল কালার ব্যবহার করলে কিন্তু শাড়ির যে সফিস্টিকেশনেসটা এটা কিন্তু চলে যাবে, শাড়ির যে সোবারনেসটা এটা কিন্তু চলে যাবে। আঁচলটা হ্যান্ডে ক্রিয়েট করে নেওয়া হয়েছে, বডির পোর্শনটাকে এই ডাই এফেক্টের ওপরে জাস্ট রাখা হয়েছে, সিম্পল ডাই এফেক্টের ওপরে রাখা হয়েছে, এবং ব্লাউজ পিসটাকে সলিড কালারের সঙ্গে 4টে কালার লাইন আপ স্ট্রাইপসে নিয়ে আসা হয়েছে। তসরের নিজস্ব একটা ওয়েট থাকে, তার একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটাকে নষ্ট না করে যত অবধি কাজ করা সম্ভব আমরা কিন্তু সেটা করি।
এই বডি কালারটা ভীষণ একটা আনকমন বডি কালার, ভীষণ ইউনিক বডি কালার। 3টে কালারকে আলাদা করে ড্রেপ করে নিয়ে তবেই কালার এফেক্টকে আনা হয়। তার উপর একটা সিঙ্গেল কালার দিয়ে আমরা হ্যান্ডটাকে ওয়াক্সে নিয়ে এসেছি, ওয়াক্স এফেক্টে কিন্তু এই হ্যান্ডের কাজটাকে নিয়ে আসা গেছে। এই হচ্ছে টোটাল বডিটা, যার ব্লাউজ পিসটা কিন্তু আমরা জাস্ট রিভার্স করে দিয়েছি। পাড়ের যে কালারটা সেটাকে ব্লাউজে নিয়ে এসেছি, বডির যে কালার সেটা দিয়ে হাতে পিঠে হ্যান্ড করে দেওয়া হয়েছে। সিম্পল শাড়ি, মিনিমালিস্টিক ওয়ার্ক, কিন্তু ভীষণ এলিগেন্ট। এই ডিজাইনটা আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, জাস্ট একটু আগেই দেখিয়েছি, কিন্তু এর কালার কম্বিনেশনটা ডিফারেন্ট। এটারও আঁচলটা কিন্তু ওয়াক্স মোম দিয়ে বাটিকটা করে নেওয়া হয়েছে, করে নিয়ে হ্যান্ডে ক্রিয়েট করা হয়েছে। বডির জিওমেট্রিক্যাল ফেসগুলো রেইনবো এফেক্টে ক্রিয়েট করা রয়েছে। কালার কম্বিনেশন ব্লেন্ডিং ভীষণ সুন্দর। আমরা যে কালার এতে ব্যবহার করেছি, সবচাইতে দামি রং আমরা এতে ব্যবহার করেছি, এবং সেই দামি রং ছাড়া কিন্তু এই এফেক্ট আনা প্রায় অসম্ভব। বাজার চলতি কালার কম্বিনেশনে কিন্তু এই এফেক্ট আনা যাবে না। অনেকে বলছিলেন বা অনেকে আমাদের কাছে লোয়ার পোর্শনটা একটু দেখাই। লোয়ার পোর্শনটা দেখুন ওয়াক্স বাটিকের সঙ্গে ক্রিয়েট করা রয়েছে। হাফ পোর্শনটা প্লেন ছাড়া রয়েছে, এবং এই জিওমেট্রিকের সঙ্গে এই লোয়ার পোর্শনটা হাফ অ্যান্ড হাফে ক্রিয়েট করা একটা ব্লাউজ পিস। অনেকেই বলছিলেন আমাদেরকে তসর ব্লকের দিন চলে গেছে, তসর হ্যান্ডই এখন বাজারে সবচাইতে বেশি চেয়ে রয়েছে। তাই আমরা ভাবলাম ব্লকের সঙ্গে হ্যান্ডকে যদি মিশিয়ে আমরা আমাদের সেই পুরনো প্রাচীন পন্থার সঙ্গে একটা আধুনিকীকরণের করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কেমন হয়। তাই এই জিনিসগুলো ক্রিয়েট করা হয়েছে। আপনাদের সাজেশন আমাদের শিরোধার্য, আমরা মাথায় রাখবো। সেই সাজেশন বেসিসে আমরা আগে এগোবো। তাই কমেন্ট বক্সটা একদম খালি যেতে দেবেন না, আপনার মতামতটা অবশ্যই সেখানে লিখবেন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, যেখানে আমাদের ভিডিও আপনি দেখছেন সেখানে অবশ্যই লিখবেন, লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে। আঁচলটা দেখুন হ্যান্ডের সঙ্গে ক্রিয়েট করা রয়েছে কানি এফেক্টে। বডিতে এইখানে যে কালারটা ইউজ করা হলো, এই কালারটা কিন্তু 3 কালার করা রয়েছে। 3 কালার এই এফেক্ট গুলো কিন্তু গান স্প্রে এফেক্টে ক্রিয়েট করা রয়েছে। আমরা স্পঞ্জ দিয়ে এফেক্টটাকে নিয়ে আসার চেষ্টা করেছি। গান স্প্রে ডিরেক্টলি দিলে এই মাইনর ডিটেলিংটা আসবে না। এটারও কিন্তু লোয়ার পোর্শনটা চারকোল গ্রের সঙ্গে হ্যান্ডে ক্রিয়েট করা রয়েছে। ব্লাউজ পিসটাও তাই রয়েছে, চারকোল গ্রের সঙ্গে হাতে পিঠে ডিফারেন্টলি ক্রিয়েট করা। প্রত্যেকটা শাড়িকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি ভীষণ প্রায়োরিটি দিয়েছি, ভীষণ যত্ন করে ডিজাইনগুলোকে তৈরি করার চেষ্টা করছি, যাতে দুর্গাপুজোর সময় আপনাদেরকে আমরা একটু কিছু অন্যরকম পরিবেশনা দিতে পারি, পরিবেশন করতে পারি, এবং আপনাদের মন আমরা আবার জয় করতে পারি প্রতি বছরের ন্যায়। আঁচলটা থাকছে জিওমেট্রিক্যালি এরকম ভাবে ক্রিয়েট করা, এটাও হাফ অ্যান্ড হাফে থাকবে। এটা চারকোল গ্রের সঙ্গে ভার্জিন কালারের হাফ হাফ থাকবে। এটা হচ্ছে সম্পূর্ণ আপার পার্ট অফ দ্য বডিটা, এন্টায়ারলি আপার পার্ট অফ দ্য বডিটা। এই থাকছে লোয়ার পার্ট অফ দ্য বডিটা, হাফ অ্যান্ড হাফের ওপরে থাকছে। এবং এর ব্লাউজ পিসটা আপনার সলিড চারকোল গ্রে কালারে থাকবে, যার হাতে এবং পিঠে ওই ব্লক ডাইমেনশনটাকে আমরা ব্যবহার করে দেবো 6450। এটা সিমিলার টোন দিয়েই এই স্ট্রাইপসটাকে বডিতে ক্রিয়েট করা হয়েছে। প্রথমে আঁচলটাকে আমরা ডিসচার্জে করে নিয়েছি, মোম দিয়ে ওয়াক্স করে নিয়েছি। তারপরে বডির ফুল প্যাটার্নটা দেখুন, আপনাদেরকে একটু খুলে দেখাই এই শাড়িটা, কারণ যেহেতু খুব মাইল্ড এফেক্টে এই স্ট্রাইপসটাকে ব্যবহার করা হয়েছে, খুব অন্যরকম এফেক্টে বডিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। পুরো বডিটায় কিন্তু হালকা একটা স্ট্রাইপস রয়েছে, ডিফারেন্ট কালার, ইয়েলোরই একটা ডিফারেন্ট কালারের সঙ্গে আমরা এই স্ট্রাইপসটাকে ক্রিয়েট করেছি। এবং ব্লাউজ পিসটাও কিন্তু সলিড চারকোল গ্রের সঙ্গে জাস্ট একটা লাইন আপে ব্যবহার করা হয়েছে পাড় এবং পিঠে হাতে। 6450 থাকছে এর প্রাইস। এটাও একটা ভীষণ সুন্দর ওমব্রে এফেক্ট। এই ওমব্রে এফেক্টটা কিন্তু এবছর আমরা প্রচুর করছি। এবছর এই কালার কম্বিনেশনের ডাইয়ের প্যালেটটা আমাদের এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনকে আমরা এতে ফিক্স করতে পেরেছি, যাতে শাড়ির এফেক্ট সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আঁচলটা হ্যান্ডে করা থাকছে, বডিটা ওমব্রে ডাই করা থাকছে। এই হচ্ছে ফুল ওমব্রে ডাই বডিটা। ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, ব্রাইটার টোন থেকে লাইটার টোন। আঁচলটা ব্লাউজ পিসটায় ফিরোজা, তার সঙ্গে 5টা কালার দিয়ে আমরা ব্লাউজ পিসের হাত এবং পিঠটাকে তৈরি করছি। এটা হচ্ছে তসরের আবার একটা ভার্জিন কালারের ওপরে হ্যান্ড। ভার্জিন কালারের ওপরে হ্যান্ডে কিন্তু অন্যরকম ভাবে তসরের শাড়িগুলোকে বিউটিতে তৈরি করা হয়েছে। অনেক ডেলিকেট হ্যান্ড আপনি দেখতে পাবেন, পাড়টা দেখলে বুঝতে পারবেন পাড়ে হ্যান্ডের করার যে স্টাইলটা, প্রচেষ্টাটা খুব সুন্দরভাবে করা রয়েছে। কালার কম্বিনেশনগুলো কিন্তু যথেষ্ট দামি দামি কালার আমরা ব্যবহার করেছি, বেস্ট অফ দ্য বেস্ট কালার ব্যবহার করেছি, যাতে কালার এফেক্টটাতে কোথাও কোনোভাবে কোনো রকম এক্সপ্রেস হতে অসুবিধা না হয়। ব্লাউজ পিসটা একটু
আমরা ব্রাইট ক্রিয়েট করলাম, কারণ বডিটা আমরা ভার্জিন কালার তসর পাচ্ছি। ব্লাউজ পিসটা একটু অ্যাডিশনালি আলাদা রকম ভাবে তৈরি করা গেল। এটাও কিন্তু ওয়াক্স বাটিকের সঙ্গেই এই এই হ্যান্ডের ক্রিয়েশনটাকে তৈরি করা গেছে। খুব সুন্দর একটা এফেক্টকে নিয়ে আসা গেছে। পাড়ের কালারটা একটু অন্য, বডি কালারটা একটু ডিফারেন্ট, আঁচলটাকে ওয়াক্স করে নেওয়া হয়েছে, হ্যান্ড পেন্টের সঙ্গে পাড়টাকে ক্রিয়েট করা রয়েছে। সিম্পল কাজ, ভীষণ আহামরি কাজ কিছু একটা নয়। আহামরি কাজের শাড়ি আপনাদেরকে দেখাবো, যেটার ওপরে পুরো আঁচলে পটচিত্র থাকবে, আঁচলে প্রচুর ফিউশন হ্যান্ড থাকবে, বডিতে হ্যান্ড থাকবে, সেরকম শাড়িও দেখানো হবে আপনাদেরকে। কিন্তু এই ধরনের শাড়ি যেটা হ্যান্ডের সঙ্গে ব্লকের একটা কম্বিনেশন এবং কালার কম্বিনেশনের ওপরে প্রচুর জোর দেওয়া হয়েছে, সেই ধরনের শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তসরে একটা অন্য ভাবনা আপনাদেরকে ভাবানোর আমরা চেষ্টা করছি কালার কম্বিনেশন দিয়ে। এবং যেটা কিন্তু রেপ্লিকা হওয়া বা ডুপ্লিকেট হতে গেলে দেখবেন তারা এই কালার কম্বিনেশন মেলাতে পারছে না, কারণ এই কালার কম্বিনেশনটার জন্য রীতিমতো পড়াশোনা লাগে, রীতিমতো দূরদর্শিতা লাগে, রীতিমতো একটা শৈল্পিক সত্তা লাগে, যেটা কিন্তু যারা যারা কপি করবে তারা কিন্তু স্ট্রেট কালার ব্যবহার করবে, কিন্তু এগুলো স্ট্রেট কালার নেই, একটাও স্ট্রেট কালার এখানে ব্যবহার করা নেই, একটু ডিফারেন্টলি ক্রিয়েট করা রয়েছে। আঁচলটা দেখুন হ্যান্ডে একেবারে অন্য রকম ভাবে ক্রিয়েট করা রয়েছে, সম্পূর্ণ অন্য একটা স্টাইল। প্রত্যেকটা লাইন আপে কিন্তু ডিফারেন্টলি কালার ইউজ করা রয়েছে। প্রত্যেকটা শাড়ির বডি কালার দেখবেন কত সুন্দর করে বডি কালারগুলোকে আলাদা করে ডিমার্কেটেডলি ক্রিয়েট করা রয়েছে। ব্লাউজ পিসটা কিন্তু আমরা ভার্জিন কালারের সঙ্গে ছেড়ে দিলাম এবং ব্লাউজ পিসটা সম্পূর্ণ হাতে আর পিঠে এই কালারটাকে আমরা ব্যবহার করেছি। 6450 থাকছে ওর প্রাইস। এই সেম শাড়ি একটু আগে একটা অন্য কালার কম্বিনেশনে দেখিয়েছি, এটাও দেখাচ্ছি আপনাদেরকে অন্য কালার কম্বিনেশনে। সবটাই কনসেপ্টের ওপর, কনসেপচুয়াল শাড়িগুলো, প্রত্যেকটা কনসেপশনটাই খুব ইম্পর্টেন্ট। কতটা ঠিক কনসেপ্ট আমরা করতে পারছি, কতটা ঠিক কনসেপ্ট আপনাদেরকে দেখাতে পারছি, তার সাজেশনের জন্যই আপনাদেরকে এই মুহূর্তে এই শাড়ি দেখানো। আমরা দুর্গাপুজোর শাড়ি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি না। পয়লা বৈশাখের পর আপনাদেরকে কথা দিয়েছিলাম দুর্গাপুজোর প্রস্তুতি আমাদের চলছে, আমরা ভিডিও করে করে আপনাদের থেকে সেই প্রস্তুতির জন্য মতামত জানতে চাইছি যে আমরা সঠিক পথে যাচ্ছি কিনা, বা আর কি করলে আমরা আরো সুন্দর হয়ে উঠতে পারবো, সুন্দর করে আপনাদেরকে সাজিয়ে তোলার বদ্ধ পরিবার প্রতীক্ষায় আমরা সফল হতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।